নমস্কার বন্ধুরা, ভালোবেসে রান্নাঘরে তোমাদের আর একবার স্বাগত। এই রেসিপিটা দেখতে পাচ্ছ, এটা পনিরের ওয়াজি স্টাইল পনির। তো এই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। চলো, প্রথমে পনির নিয়েছি। এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ছোট ছোট টুকরো করে নেব কিউবস আকারে। তো আমি এরকম টুকরো করেছি, তোমরা তোমাদের পছন্দ মতন করে নিতে পারো। তো কিছু পনিরটা কেটে নিলাম। এবার সঙ্গে নিয়েছি টক দই, 100 গ্রাম টক দই, আর নিয়েছি একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা। তার সঙ্গে নিয়েছি এখানে কাজু বাদাম, পোস্ত আর চালমগজ বাটা। সঙ্গে নিয়েছি আদা বাটা। আর একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি ধনিয়া 1 চামচ, দিয়েছি 1 চামচ জিরে, একটু দারচিনি, গোটা 5-7 লবঙ্গ আর গোটা 5 এলাচ। এখানে প্রথমে টক দইটা ফাটিয়ে নিচ্ছি ভালো করে। এর সঙ্গে গোলমরিচটা ভুলে গেছি, গোলমরিচও দিয়ে দেবো, আর একটা বড় এলাচ। তার সঙ্গে একটু জয়িত্রীও দিয়ে দেবো, আর একটু কসুরি মেথি। তো প্রথমে এই স্পেশাল মশলাটা একটু ড্রাই রোস্ট করে নেব। তো তার জন্য মিনিট খানিক এটা শুকনো কড়াইয়ে একটু নেড়ে চেড়ে নিলে এই ময়েশ্চারটা উড়ে যায়। তারপর এটা ঠান্ডা করতে দেবো। এবার এটা গুঁড়ো করে নেব। এবার ওই গরম কড়াইতেই কসুরি মেথিটা হালকা করে ছড়িয়ে দেবো। ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিলে কসুরি মেথির ময়েশ্চারটাও উড়ে যাবে, আর একসঙ্গেই গুঁড়ো করতে সুবিধা হবে। তো এটা ঠান্ডা করে নিচ্ছি। এবার একটু পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে পনিরটাকে সটে করে নিতে হবে হালকা করে। তো দিয়ে পনিরটা একটু নাড়াচাড়া করলে পনিরটা সটে হয়ে যাবে। এতে পনিরটা সফট থাকে, খেতেও ভালো লাগে। তো এইভাবে হালকা মিনিট খানেক নাড়াচাড়া করেই পনিরটাকে এইভাবে তুলে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, এটা রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, আর রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে কষে নেব, রসুন আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো সেই সঙ্গে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আমি দেঘি মিষ্টিটাই ব্যবহার করেছি। তো দিয়ে এটাকেও ভালো করে কষে নিচ্ছি। এবার যে স্পেশাল মশলাটা করে রেখেছিলাম, যেটা ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটা গুঁড়ো করে নিয়ে এবার দিয়ে দেবো। দিয়ে কষতে থাকবো যাতে মশলার ফ্লেভারটা ছাড়ে। সেই সঙ্গে এবার দিয়ে দেবো টক দইটা, যেটা ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। এবার টক দইটা দিয়ে ভালো করে কষতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেল ছাড়ে। এবার তেল ছাড়ার আগের মুহূর্তে কষতে কষতে ঠিক তেল ছাড়তে শুরু করেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক তেল ছাড়া শুরু হলেই দিয়ে দেবো এখানে 2 চামচের মতন টমেটো সস। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এবার পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এবার আমি কাজু পোস্ত আর চালমগজ বাটাটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিয়েই জল দিয়ে দেবো। এখানে আমি 1.5 কাপ মতন জল দিয়েছিলাম। নুনটাও একটু দেখে নিতে হবে। ঝোলটা ফুটে উঠলে এবার পনিরগুলো দিয়ে দেবো। ঠিক সটে করে রেখেছিলাম যে পনিরগুলো, সেগুলো দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে। আর পনিরটা ঝোলের মধ্যে যাতে ডুবে যায় সেই রকম দেখে নিতে হবে। এবার ঝোল গাঢ় হলে ব্যাস, নামিয়ে রুটি, পরোটা, নান বা রুমালি রুটির সাথে পরিবেশন করে দাও। অসাধারণ খেতে লাগবে, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। এটা খেতে সত্যিই দারুণ লেগেছিল। তো এই ছিল আমার ওয়াজি স্টাইল পনিরের রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ।